হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি বানাবো নরম তুলতুলে পাকা তালের মালপোয়া। আর মালপোয়াটা রসে ডোবানোর পরও কীভাবে এতটা ফুলকো থাকবে সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা তালের মালপোয়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর সামনে জন্মাষ্টমী আসছে, আপনারা কিন্তু খুব সহজেই পাকা তাল তো পাওয়াই যাচ্ছে, এখন সমস্ত বাজারে সমস্ত জায়গাতেই রয়েছে, তো খুব সহজে কিন্তু এরকম মালপোয়া আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে মালপোয়াটা বানিয়ে ফেলি। তো মালপোয়াটা বানানোর জন্য আমি এই বাটিটা মেপেই কিন্তু নেব। তো 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম। আর মালপোয়া বানানোর জন্য অবশ্যই কিন্তু ময়দা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, 2 বাটি ময়দা আর হাফ বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন চিনি। যেহেতু আমি রসালো মালপোয়াটা বানাবো সেই জন্য চিনিটা কিন্তু এখন কম দিলাম। আর দিয়ে দিচ্ছি মৌরি, যেটা ছাড়া মালপোয়াটা কিন্তু একদমই অচল। এটা দিলে মালপোয়ার স্বাদ কিন্তু বেড়ে যায়। আর এখন আমি এই বাটিটারই 1 বাটি পাকা তালে পাল্প দিয়ে দিলাম। পাকা তাল থেকে পাল্পটা কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছিলাম। আর দিয়ে দেবো দুধ। এই দুধটা কিন্তু আমি ফুটিয়ে একটু জাল করে নিয়েছি। তো দুধের বদলে বন্ধুরা আপনারা কিন্তু জলের ব্যবহারও করতে পারেন। আর এই দুধটা অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঘন হবে, তাই দুধটা কিন্তু একেবারে বেশি করে দেওয়া যাবে না। আর এইভাবে বন্ধুরা আপনারা পাকা তালের পাল্পটা মানে রসটা বের করে একটু জাল দিয়ে রেখে নিতে পারেন। মোটামুটি 3-4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত চলে যাবে, বা ফ্রিজেও রেখে নিতে পারেন। তো আমি কিছুক্ষণ আগে তালের পাল্পটা বের করে নিয়েছিলাম। আর এখানে 1 বাটি পরিমাণে কিন্তু দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো দেখুন এখানে অল্প অল্প করে দুধটা দিচ্ছি। দুধটা দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। আর এই দুধটা কিন্তু ফুটিয়ে জাল করে ঘন করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার 2.5 বাটির মতন দুধ লেগেছিলো, মানে ওই যে বাটিটা মেপে নিয়েছি ওই বাটিটার। এখন দেখুন ব্যাটারটার ঘনত্ব এইরকম আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, মানে চিনিগুলোও মেল্ট হয়ে যাবে আর সুজিটাও একটু ফুলে উঠবে। তো সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে। একটু আমি মিশিয়ে নিচ্ছি, মানে একটু ফেটিয়ে নেব। এখন ফেটিয়ে নিলে কিন্তু মালপোয়াগুলো খুবই ফুলকো হবে, আর ভিতর থেকেও সুন্দরভাবে রেডি হবে, আর তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সবশেষে আমি একটু বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম, খুবই সামান্য মতো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মালপোয়াগুলো ভাজতে চলে যাব। একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু আর ফেটানোর প্রয়োজন নেই। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে। এখন চিনি শিরাটা বানিয়ে নেবো। এখানে 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের বেশি চিনি আছে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল, কারণ চিনি শিরাটা কিন্তু একটু ঘন হবে, মানে একেবারে একতার বা দোতার হবে না, কিন্তু একটু চটচটে চিনি শিরা হবে। আর এখন একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট ফোটালেই কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন একটু চেক করে নেব। এখন দেখুন চিনি শিরাটা ঘন হয়ে গেছিলো, একটু খুন্তিতে চেক করে নিচ্ছি। দেখুন চিনি শিরাটা কিন্তু এখন এরকম চটচটাই মতন হয়ে গেছে, তাই আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে একটু রেখে দিলাম আর ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছিলো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে দিয়েছি। আর 1 হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে তেলের উপর কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু একটু একটু করে এভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। আর এতটা সুন্দরভাবে ফুলে যাবে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। ভিতর থেকে ফুলকো হবে, রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তাতে খেতে ভালো লাগবে। আর এপিট ওপিট একটু লাল করে কিন্তু ভাজতে হবে। তো আমি একটু রেখে দিয়েছিলাম। তো দেখুন এপিট ওপিট একটু লাল করে ভেজে নিয়েছি। এইরকমই কিন্তু লাল করে ভাজতে হবে সমস্ত মালপোয়াগুলোকে। এখন দেখুন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তো একটা ঝাঁঝরি নিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একেবারে ডাইরেক্ট কিন্তু শিরার মধ্যে দিয়ে নেবো। এর আগেও কিন্তু আমি একটা ভেজে নিয়েছিলাম। আর শিরাটা কিন্তু একটা থালাতে আমি ঢেলে নিয়েছি। আর এভাবে 2-3 মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি আর 1 হাতা ব্যাটার নিয়ে নেব, আর তেলের উপরে এইভাবে একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব গোল হয় আর কি। তো এইভাবে তেলটা একটু ছিটিয়ে দিয়ে দিতে হবে। এই মালপোয়াগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর লাগে। আর সামনে তো বন্ধুরা জন্মাষ্টমী আসছে, আপনারা কিন্তু ঠাকুরকে এরকম মালপোয়া বানিয়ে দিতে পারেন। এবারে এই মালপোয়াটাও কিন্তু ওরকম লাল করে একটু ভেজে নেব। এপিট ওপিট কিন্তু লাল করে ভাজতে হবে। আর অনেকটাই গোলও হয়েছে। তো দেখুন এই মালপোয়াটাও হয়ে গেছে। তো আমি তেলটা ঝারিয়ে তুলে নিলাম। এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছিলাম।
আর চিনির শিরার মধ্যে দিয়ে নিয়েছি। তো কয়েকটা ধরে নিই, তো সেগুলো রেখে দিয়েছি আপাতত। তো যেগুলো ধরেছিল সেগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে 5 থেকে 7 মিনিট মতন রাখলেই কিন্তু সবগুলো রসে টইটুম্বুর হয়ে যাবে। তো যেগুলো হয়ে গেছে তো সেগুলোকে আমি তুলে নিচ্ছি, আর কিছুগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর যখন হয়ে যাবে এবারে আরও 3-4টেকে কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবে সব মালপোয়াগুলোকেই কিন্তু রসে আমি ডুবিয়ে নিলাম, আর রস থেকে তুলে নিচ্ছি। এখন সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা মালপোয়াই দেখুন কত সুন্দরভাবে হয়েছে, আর ফুলেওছে প্রত্যেকটা, আর এখনও কিন্তু ওরকমভাবেই ফুলে রয়েছে। আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। একবার আপনারা এরকম তালের মালপোয়া বানিয়ে দেখতে পারেন। মালপোয়া তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু পাকা তালের মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখুন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন একটাকে কেটে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আশা করছি আপনাদের মালপোয়া রেসিপিটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম, ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন।